হ্যালো সবাইকে, কি খবর সবার? তো তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো আমার চোখে দেখা সুইজারল্যান্ড। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে যেখানে যাচ্ছি সেটা আমার বাসা থেকে ১১০ মাইল। আমাদের যাইতে প্রায় ২ ঘন্টার মতো টাইম লাগবে। সো আমরা সকাল ১০টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর অ্যাজ অলওয়েজ আমার জামাই গাড়িতে ওঠার সাথে সাথে এমন ফানি ফানি কথা বলবে যেগুলো শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ইভেন যে গান চলবে সেই গানগুলোকে হচ্ছে গিয়ে সে কপি কাট করবে। এই ২ ঘন্টার পর যে কিভাবে চলে গেছে সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতেও পারি নাই, কারণ এত সুন্দর রাস্তা আর এত সুন্দর জায়গা। এরকম অনেক অনেক নদী আমরা পার হয়ে আসছি এবং অনেক সুন্দর সুন্দর রাস্তা, পাহাড়ের উপরের দিক থেকে নিচের দিকে, নিচের দিক থেকে উপরের দিকে। এগুলো দেখতে দেখতে পৌঁছায় গেলাম আমাদের ডেস্টিনেশনে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেন সুইজারল্যান্ড বলছি। তোমরা তাকায় দেখো, নিচের দিকে ছোট ছোট ঘর, উপরে বিশাল বড় বড় পাহাড়। যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, খালি চোখে যতটা দেখা যাচ্ছিল। আর আমরা অনেক বেশি উপর থেকে নিচের দিকে নামতেছিলাম। আসলে ক্যামেরায় অত বোঝা যায় না, মনে হয় কি সমতল রাস্তা, বাট এত সমতল ছিল না। আর যেহেতু এখন ফলের সিজন, তাই অনেক গাছগুলো লাল লাল হয়ে যাচ্ছিল, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। এই জায়গাটাতে আমরা আবারও যাব, তোমরা তো আগের ভিডিওতে দেখছোই। সো যখন এগুলো একদম পুরো সব কিছু লাল হয়ে যাবে তখন আবার যাব ইনশাল্লাহ, তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। দেখতেই পাচ্ছ এত সুন্দর। আর এখন যে এই জায়গাটা তোমাদেরকে দেখাবো বাম সাইডের গ্লাস দিয়ে, এটা নিচে যে একটা ভিলেজ দেখা যাচ্ছিল, ওই ভিলেজটা অনেক সুন্দর। বাট যেহেতু আমাদের হাতে তেমন টাইম ছিল না, তাই আমরা ওই ভিলেজটা ঘুরতে পারি নাই। আবার নেক্সট টাইম অবশ্যই ঘুরবো। আর দেখো তোমরা, অনেক পরিমাণে ভেড়া ছিল এখানে। আমরা এতটা এক্সপেকটেশন করি নাই যে জায়গাটা এত বেশি সুন্দর হবে, তাইলে আমরা অবশ্যই টাইম নিয়ে আসতাম। আমরা ভাবছিলাম মোটামুটি কোনো রকম পাহাড়ের মতোই হবে হয়তো বা, কিন্তু এতটা যে সুন্দর ছিল জায়গাটা, অনেকগুলো স্পট ছিল। আসলে এত কিছু আমরা ভেবেও আসি নাই। আর আমাদের যেহেতু হুট করে প্ল্যান হয় কোনো জায়গায় যাওয়ার, আগের থেকে কোনো প্ল্যান থাকে না, যার কারণে আমরা আসলে ওইভাবে দেখে আসারও সুযোগ পাই না। এটা আরেকটা পার্কের মতো ছিল, ইলহাম পার্ক। প্রথমত আমরা ডোবডেল খুঁজে পাচ্ছিলাম না, তোমরা গত পর্বে যেটা দেখছো ওই ডোবডেলটা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমরা এখানে ঢুকছিলাম। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ডোবডেলটা অন্য সাইডে, তাই আমরা ওখানে চলে গেছিলাম। আর এই যে উপর থেকে যে ভিলেজটা তোমাদেরকে দেখাইছিলাম, সেই ভিলেজটাই এই ভিলেজটা, বাট ওইটাতেও ঘোরা হয় নাই, কারণ আমাদের মেইন ফোকাস ছিল ডোবডেল যাব সেজন্য। আর এখানে আসলে স্টলার নিয়ে ঘোরা যায়, বাট আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, জানতাম না যে স্টলারের রোড আছে, তো এই জন্য আমরা বাবুকে ব্যাগে করে নিয়ে গেছিলাম। তো এই ছিল তোমাদের সাথে আজকের ভিডিও। তোমরা অবশ্যই জানিও তোমাদের কাছে কি একটু সুইজারল্যান্ড ভাইব আসছে। আমার কাছে তো মনে হয়েছিল উপর থেকে যখন নিচের দিকে নামতেছিলাম সুইজারল্যান্ডের মতো একটা ভাইব পাইছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ইনশাল্লাহ আবার যদি এখানে যাই, অন্য স্পটগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর ট্রাই করব। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।